নমস্কার নমস্কার। আজকে শুরুতে একটা খুশির খবর দিই, সেটা হচ্ছে যে স্কুল ড্রেসটা আমি খুঁজছিলাম, ওটা ব্লগে বলেও ছিলেছি, মানে পুরো স্যুটকেসগুলো খুলে ঘর ঝেড়ে ঘরের কোনা কাঞ্চি খুঁজে আমি উদ্ধার করতে পারিনি। এই যে উদ্ধার করতে পেরেছি, তাই উদ্ধারটা আমি করিনি, আমার শাশুড়ি মা করেছেন। এই তোষকের তলায় আমি অতি যত্ন সহকারে রেখে দিয়েছিলাম, ভুলে গেছি। বেশি যত্ন করতে নেই। আজকে হচ্ছে বৃহস্পতিবার, সমস্ত পুজোর বাসন টাসন সব ধোয়াধাই হয়ে গেছে। নাইটিগুলো রোদ দিয়েছি রোদে, এই রোদটা ওঠাতে একটুখানি শুকনো নাইটি পরতে পারছি, জানেন। একদম সব ভিজা ভিজার, এই জায়গাগুলো না শুকোতেই চায় না, এখনও ভিজা ভিজা রয়েছে, সব শুকিয়েছে। আজকে আমি হাঁপিয়ে গেছি। আজকে ছেলেকে নিয়ে গেছিলাম স্কুলে, কারণ ও থাকলে ঠাকুরের বাসন টাসন মাজতে গেলে না অনেক দেরি হয়ে যায়। আর তারপরে যে রিক্সাটা করে, মানে যে দাদা রিক্সা করে যাই, ওনার এই টাইমটা খুব ব্যস্ত টাইম, মানে উনি আমাকে নিয়ে যায়, ওখানে আমাকে ছেড়ে দিয়ে আবার বাকি যে স্কুলগুলো ওনার ধরা আছে সেখানে উনি যায়। তো সব মিলিয়ে মিশিয়ে আমার বাড়ি আসতে আসতে প্রায় 11টা কি 11:30 হয়ে যায়। তো ওই জন্য আমি ছেলেকে নিয়ে গেছি। আমার শাশুড়ি মা সেই ফাঁকে সমস্ত এই পুজোর বাসন টাসন সব মেজে ফেলেছে, তা না হলে অনেক দেরি হয়ে যায়, অনেক দেরি হয়ে যায়। কালকে বায়োলজি পরীক্ষা, উফ বাবা শেষ। জানেন তো বন্ধুরা, আজকে আমি একটা জিনিস খেয়াল করলাম, জিনিসটা দেখে আমি কি বলবো বা আমার কোনো মন্তব্য করা উচিত কিনা আমি জানি না। মানে LKG UKG নার্সারি ক্লাস 1 এই সমস্ত গার্জিয়ানদের মধ্যে না একটা প্রতিযোগিতা চলছে, এবং খুব সাইলেন্ট একটা প্রতিযোগিতা। তোমার মেয়ে 2টো কোশ্চেনে উত্তর দিতে পেরেছে, আমার মেয়ে কেন পারলো না? তোমার ছেলেকে কেন এই ম্যাম প্রশ্ন ধরেছে, আমার মেয়েকে কিন্তু ওই ম্যাম প্রশ্ন ধরেনি, আমার মেয়েকে ওই ম্যাম প্রশ্ন ধরেছে। মানে কোন ম্যাম প্রশ্ন ধরবে, কতগুলো প্রশ্ন ধরবে, কতগুলো প্রশ্ন পারলো কি পারলো না, ওইটুকুটুকু বাচ্চা এদের মানে এই সমস্ত গার্জেনদের মধ্যে না এই আলোচনাটা, এই জন্য না ছেলে মেয়েদের লেখাপড়ার প্রতি না অনীহা তৈরি হয়ে যাচ্ছে। আমি দেখছি, মানে আমি যদি দাঁড়িয়েছিলাম, এটাই আলোচনা, কোন ম্যাম পড়া ধরেছে। ও আচ্ছা, ওর মেয়েকে ক্লাস টিচার পড়া ধরেছে, তাহলে ওর মেয়েকে বোধহয় নাম্বারটা বেশি দেবে। আমার মেয়েকে ক্লাস টিচার পড়া ধরেনি, তাহলে ওর নাম্বারটা কম দেবে। কি বলি বলুন তো এই জিনিসগুলো, এগুলো না মানে কিছু বলার নেই আমার। পড়াশুনোটা ছোট বয়সে যতটা আনন্দর মধ্যে দিয়ে কাটবে ততটাই কিন্তু ভালো, তা না হলে কিন্তু খুব মুশকিল, খুব মুশকিল। কিন্তু এই ব্যাপারটা আবার আমাদের মধ্যে ছিল না। ঠিক আছে, হচ্ছে হচ্ছে চলো। এখন বরঞ্চ আমার মেয়েকে নিয়ে আমার টেনশন হয়, বিকজ ক্লাস 6-7 উঠবে। এখন আমার টেনশন হয়, বিকজ সায়েন্স গ্রুপটা পুরোটাই ঢুকে গেছে এখন। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি ঢুকেছে, হিস্ট্রি, সিভিক্স ঢুকেছে। এখন আমার সত্যি কথা বলতে কিন্তু একটু টেনশন হয়, তাও খুব না, চরম লেভেলের ওসব টেনশন নেই, যা হবে হবে। আমি যদি এখন 14 বার ওকে নিয়ে ঘেনায় ও কিছু করবো, মানে আমি যদি 14 বার এখন ওকে নিয়ে পরে, তাও আমি প্রচুর বলে ফেলেছি, পরে এখনও পড়ার কথা শুনতেই পারে না। তাই এখন মাঝে মধ্যে না আমার মনে হয় কেন আমি এত বললাম, হয়তো আমি এত বলেছি বলেই ও পড়তে চাইছে না বা পড়তে চায় না, তাও তো হতে পারে। ওই জন্য আমি এখন আর বলি না। ওদেরকে ওদের মতন করে রাখা উচিত বন্ধুরা। আরে নার্সারি, LKG UKG কী কম্পিটিশান করবেন বলুন তো? আমি আজকে অবাক এই ধরনের আলোচনাগুলো শুনে। আসল হচ্ছে মাধ্যমিক আর HS, আর তার থেকেও একটা খুব খারাপ অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। যে মেয়েটির সাথে জিনিসটা হলো RG করে, সেও তো একটা পড়াশুনোতে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, ডাক্তারি পড়ছিল, কত স্বপ্ন, কত কিছু, বাবা মায়ের কত আশা, কত স্বপ্ন। কি হলো বলুন তো, কি হলো? সেই জন্য এত কিছু ভাবার সময় এত আগে থেকে নয়। আজকে আমি ওই গার্জেনদের আলোচনাগুলো শুনে না হতবাক হয়ে গেছি। এখনও অনেক পথ চলা, তারপরে পথ চলার মাঝে কি ওয়েট করছে, কপালে কি লেখা আছে, কি পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা ভবিষ্যতে যাব, আমরা কেউ কিন্তু বলতে পারি না। আমার তো এখন ভয় লাগে। আমি শুধু এখন ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা করি, আমার ছেলে মেয়ে পড়াশোনায় ভালো হবে কি হবে না আমি জানি না, আমি সত্যি জানি না, কিন্তু ওরা যেন বেঁচে থাকে, ওরা যেন সুস্থভাবে বেঁচে থাকে, এটাই আমার কাম্য। বিয়েটা হবে কি হবে না আমার কোনো মাথা ব্যথা নেই, লেখাপড়া হলো কি হলো না আমি জানি না। আমি সত্যি কথা এগুলো নিয়ে মাথা ঘামাতে এখন ভয় পাই, আমি ভয় পাই।
দেখেছেন তো নিচে না টান মানে কি হচ্ছে। উফ, যাই হোক, আমি জামা কাপড় ছেড়ে নিই। প্রচুর কথা বলে ফেললাম। আর কথা বেশি বলতে পারছি না। আবার দেখা হচ্ছে পরে। শেষ হলো এতক্ষণে বাবা। মানে ওই যে ওয়াইফাই যে লাগিয়ে গেছিল না কানেকশান, সেই ওয়াইফাই কানেকশান করতে গিয়ে দেয়ালে যে ফুটো করতে হয়েছিল, তার পুরো ইঁটের গুঁড়োগুলো ওই কালো যে ট্রাঙ্কটা তার মোটা হয়ে পড়েছিল। সব পরিষ্কার করেছি। জানি না আরও আছে কি না, আর থাকলেও আমার পক্ষে সম্ভব না করা, কারণ আমি কম্পিউটার টেবিলটাকে যদি একটুখানি সামনের দিকে এগিয়ে আনতে পারতাম তাহলে হতো, সেটাও হয়নি। আমি আর পারি। পুরো পরিষ্কার হলো পুরো। আমার মেয়ে সারা ঘরে কাগজের টুকরো করে 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 এমন অবস্থা করেছে, সব জায়গাতে কাগজের টুকরো। এই কাগজের টুকরো পরিষ্কার করতে গেলে না আরও বিরক্ত লাগে। যাই হোক, সবটা করেছি। আর আমাদের ডেস্কটপটা পুরো খারাপ হয়ে গেছে। আমি আমার ছেলের জন্মদিনের পার্ট 2 ব্লগটা দিতেই পারলাম না। ওটা বোধহয় দিতেও পারবো না, ওটা হয়ে গেছে, ওটা আর হবেও না। এখন দেখা যাক কবে যিনি আমাদের ওই ভিডিও করছেন তিনি যে কবে দেবেন আমি জানি না। অলরেডিও জন্মদিন হয়ে গেছে, 6 মাস হতে চললো, এখন অবধি আমরা ভিডিও হাতে পাইনি। কবে পাবো আমি জানি না। দেখা যাক, আজকে হয়তো একটুখানি বলবো, যদি খোঁজ নিতে পারে। হলো, অনেকটাই পরিষ্কার হলো। বাপরে বাপ, কবে ভাদ্র মাস শেষ বলুন তো? শুক্রবারে মনে হয় আজকে বা কালকে বোধহয় শেষ হয়ে গেছে অলরেডি। একটা বলতা আপনি এটা বাসা করলে তো হলো। এই যে খুব ছোটোবেলায় একবার বলতে কামড়া ছিল। যাই হোক, আজকের মতন কাজ সব মিটলো, সমস্ত কাজকর্ম মিটলো। এবারে চান করব, চান টান করলেই ব্যাস। কালকে ভেবেছিলাম হেনা করবো, কিন্তু কালকে একটু বেরোনোর আছে। এখন সন্ধে লেগে গেছে, সন্ধে হয়ে গেছে, এখন বাজে 7টা। এখন যাব সন্ধেবেলা যে নিত্য নৈমিত্তিক কর্ম সেগুলো করব। সেটা হচ্ছে চা করব, বাচ্চাদের টিফিন দেবো, কিন্তু দুটোই ঘুমোচ্ছে। দেরি করে ঘুমিয়েছে, দুটোই ঘুমোচ্ছে। 4টের সময় ঘুমিয়েছে আমার মেয়ে, আর আমার ছেলে মানে দুষ্টুমি করতে করতে ঘুমিয়েছে প্রায় 4:30 5টা। তাই আমার মনে হয় না আদৌ কেউ এখন ঘুম থেকে উঠবে। আজকে রাতের তরকারি করতে হবে না, কারণ আছে করা, শুধু রুটিটা করলেই হয়ে যাবে। সমস্ত বাসন কোসন সব ধোয়া কমপ্লিট, সব ধুয়ে ফেলেছি, সব সব সব। এদিকে আমার চাও হয়ে গেছে। এবার চাটা ছেঁকেই